করছে, মানুষ তার ভালোবাসে। সিঙ্গেল এখানে আমি কারো সমালোচনা করতে আসিনি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি একজন বোরকা পরা আপুকে একটা আমার অত্যন্ত প্রিয় কবি কাফি নিয়ে তো ফেসবুকে এত সমালোচনা, এত পোস্ট, এত কিছু। আসলে এখন আপনারা কি জানেন কাফি নিয়ে কেন এত পোস্ট, কেন এত কন্ট্রোভার্সি, কেন এত সমালোচনা? কেউ কাফির পক্ষে কথা বলতেছে, কেউ বিপক্ষে কথা বলতেছে। আসলে জিনিসটা আসছে কোথায় থেকে? এই কন্ট্রোভার্সির জন্ম দিছে কে? এই কন্ট্রোভার্সির জন্ম কিন্তু দিছে কাফি। এই ভিডিওটার জন্য দেখেন। আচ্ছা, এবার মূল কথায় আসি। এখন কথা হচ্ছে যে এই যে ভিডিওটা নিয়ে এত কন্ট্রোভার্সি, এত কিছু, এটা কন্ট্রোভার্সি কেন হলো? কন্ট্রোভার্সিটা আসলে জন্ম দিছে কাফি ভাই। এই যে উনি একটা সুন্দর মেয়েকে, হ্যাঁ মেয়েটা সুন্দর, এটা সবাই দেখতেছে, মেয়েটা সুন্দর, এই জন্য এই মেয়েটাকে অনেকগুলো গোলাপ দিছে, এটাও ঠিক আছে। কিন্তু উনি ফাঁসের মেয়েটাকে টোটালি অ্যাভয়েড করছে এবং কি টোটালি ইগনোর করি উনি এই যে সেলফি নিছে বা ফুলগুলো দিচ্ছে, যে জিনিসটা আসলে মানুষ ভালো চোখে দেখে না। কারণ মানুষ ভাবছে যে পাশের মেয়েটার চেহারা অনেক সুন্দর, সেই কারণে পাশের মেয়েটারে প্রাধান্য বেশি দিছে। ডান সাইডের যে মেয়েটা, এই মেয়েটার হয়তো চেহারা উটের মতো এত সুন্দর নেই, কারণে এই মেয়েটাকে প্রাধান্য দেয় নাই বা এই মেয়েটাকে গোলাপ দেয় নাই। এ কারণে মানুষ আসলে মূলত কাফির উপরে খেপছে। এখন এই যে খেপা নিয়ে মানুষ যে যার মতো পোস্ট করতেছে। আসলে কাফি ভাই আলোচনায় আসছিল মূলত ওনার প্রাক্তনকে নিয়ে, ঠিক আছে? উনি ওনার প্রাক্তনের জন্য কয়েল আর কুত্তা নিয়ে ভিডিও করতো সবসময়। তো ওইভাবে আস্তে 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 আসছে। এখন বর্তমানে ওনার অনেক ভালো অবস্থা। কিন্তু উনি প্রাক্তনের নাম করে এসে এখন বই মেলাতে শত শত নারীর সাথে যেভাবে হ্যান্ডশেক করতেছে, তারপরে যেভাবে মেয়েদের সাথে একটু মাখামাখি করতেছে, তো এটাও আসলে মানুষ ভালোভাবে নেয় নাই। তো এখন কথা হচ্ছে উনি ওনার প্রাক্তনের ইস্যুতে উনি ভাইরাল হয়েছে, মোটামুটি মানুষের কাছে জনপ্রিয়তা পাইছে। এখন সে প্রাক্তনরে বলি, এখন নতুন নতুন প্রেমিকা, নতুন নতুন সুন্দরী মেয়েদের সাথে উনি ডলাডলিটা একটু বেশি করতেছে, মানুষ এটাই ভালোভাবে নেয় মূলত। এখন এটা নিয়ে দেখলাম যে এই যে এসপি ক্রিয়েশন, তারপরে মনার অনেক মানুষে, আমার মতো এরকম অনেক মানুষে এটা নিয়ে কথা বলতেছে। আমি তো ছোটোখাটো মানুষ, বাট অনেক বড় বড় এগুলো কথা বলতেছে। তো এখন যে মনা যে ভিডিওটা বানাইছে, এটার প্রেক্ষিতে আবার কাফি ভাই একটা মানে প্রতিবাদমূলক যে মনারে নিয়ে কন্ট্রোভার্সিয়াল একটা ভিডিও বানাইছে। এখন পাবলিকে পাইছে দুইজনের। এখন মনা আর কাফি এটা নিয়ে আবার লাগছে গুতাগুতি। ভাই এত গুতাগুতির তো কাম নাই। আর আরেকটা সবার একটা চুলকানি দেখলাম যে কাফি মানে কুত্তা নিয়ে ভাইরাল হয়েছে, এখন সে কেন বই লিখতেছে। ভাই এখন আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার বই লেখার অধিকার আছে। আপনি আমার বই পড়বেন কি পড়বেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে তো আর কেউ জোর করে বলে না যে আপনি কাফির বই পড়তে বা নির্দিষ্ট কোনো বই পড়তে হবে। আপনার যেটা মন চায় সেটা আপনি পড়তে পারেন, কিন্তু এভাবে ফেসবুকে এসব নিয়ে একজন আসলে এটা ভালো দেখায় না, ঠিক আছে? তো এখন দিন শেষে কথা একটাই, এসব বন্ধ হোক। আর কাফি ভাইয়েরও কিছু আসলে উনি যেভাবে মানুষের কাছে ভাইরাল হয়েছে বা যেভাবে মানুষের কাছে আলোচনায় আসছে, উনি এখন ওনার ওই চরিত্র বা ওই ক্যারেক্টার নাই। আর উনি যে কারণে ভাইরাল হয়েছে ওইটা বাদ দিয়ে এখন মেয়েদের সাথে বেশি ডলাডলি করতেছে। আর ওই যে ভিডিওটাতে আছে একটা মেয়ের অনেকগুলো গোলাপ দিছে, কিন্তু পাশের মেয়েটার একবার একটা গোলাপও দেয় নাই। এই জিনিসগুলো মানুষ মূলত ভালোভাবে নেয় না। মূলত ওই জায়গা থেকেই কাফি ভাই বেশি ভাইরাল হয়েছে। এরপরে এখন সবাই বুঝে না, মানুষ তো সবসময় উইক পয়েন্ট দিয়েই আঘাত করতে ভালোবাসে। তো এখন ওই মেয়ের ইস্যু দিয়ে এখন প্রাক্তনের ইস্যুগুলো টানি, নানা মানুষ নানা রকমভাবে ভিডিও বানাইতেছে, কেউ রোস্ট করতেছে। তো এটা স্বাভাবিক ভাই। যেহেতু এখন পাবলিক ফিগার, তার একটা অডিয়েন্স আছে, তার ফ্যান ফলোয়ার আছে, এগুলো মানুষ করবে। তো প্রত্যেকটা জিনিসের পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। তো আমি মনে করি কোনটা পজিটিভ নিবে, কোনটা নেগেটিভ নিবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার।
তবে আমার নিজেরও কিন্তু ভালো লাগে না কাফি ভাইয়ের এই জিনিসটা, যে একটা সুন্দর মেয়ে বিদেশে অনেকগুলা গোলাপ পাইলো, আবার যা যা চেহারাটা সুন্দর, আল্লাহ তো ভাই, আল্লাহ তো সবাইরে নিজের হাতে বানাইছে, তাই না? তো এখানে সৌন্দর্য বা চেহারা এগুলো দিয়ে মানুষ জাজমেন্ট করা আসলে উচিত না, ঠিক আছে না? তো কাফি ভাই এটা করছে বিদায় আসলে মানুষের কাছে বেশি রোস্ট হইতেছে। আমার কাছেও জিনিসটা ভালো লাগে না যে একটা মেয়ে চেহারা সুন্দরের কারণে আপনি তারে 7টা গোলাপ দিবেন, আর পাশের মেয়েটার চেহারা একটু হয়তো ওটার তুলনায় একটু খারাপ, এ কারণে আপনি তার একটা গোলাপও দিবেন না, আবার তার সামনে ওই মেয়ের সঙ্গে সেলফি তুলতেছেন, এই মেয়েটার সাথে তুলতেছেন না। এগুলো আসলে মানুষ ভালোভাবে নিবে না ভাই, এটাই স্বাভাবিক।